এক মাগে শীত যায় না। ও বেটা যত বড়ই অফিসার, আমার অফিসার তো শুনতে পারে, সে যত বড়ই অফিসার হোক না কেন, ওকে নওশাদ সিদ্দিকীকে আফতাবদেরকে প্রয়োজনকে হবেই। যদি মনে করি নওশাদ সিদ্দিকী এর রহিমের ছেলে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে চুপ করে থাকবো, আমি কিন্তু চুপ করে থাকবো না ভাই। ও রহিমের ছেলেকেও আমি ছাড়বো না, রামের ছেলেকেও ছাড়বো না। বৈধের পাশে থাকবো, অবৈধের বিরুদ্ধে লড়াই আমার। 26,000-এর মধ্যে 12,000 মতো চুরি করে টাকা দিয়ে পা টিপে পা জুতো চেটে চাকরি পেয়েছে। আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে যত রিভিউ পিটিশন হয়েছে তা পার্সেন্টেজ দেখলে বুঝতে পারবেন এই রিভিউ পিটিশন টিকবে না, 31শে ডিসেম্বরের পরে সব কুল্লু খালাস হয়ে যাবে। এত হই হই করার কিছু দরকার ছিল না, এখনো নাই। শুধু ওয়েবসাইট যে 22 লক্ষ আছে পাবলিক ডোমেইনে আপলোড করে দিচ্ছি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই কতজনের কাছ থেকে মাল নিয়ে তুমি চাকরি দিয়েছো সেইগুলোকে বাদ দিয়ে দাও। এটা ইজি কাজ তো, কেন করছে না? করার না করার কারণটা হচ্ছে উলিবেড়িয়া থেকে চাকরি বিক্রি হচ্ছে তো ভাই। উলিবেড়িয়ার কাছাকাছি মেদিনীপুর আর চাকরি বিক্রি হবে না? হ্যাঁ, মেদিনীপুর কেন বলছি বুঝতে পারছেন তো? 15 লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছে। যে এখানকার টাকাটা তুলেছে সে ক টাকা পেয়েছে ভাই? 1 লাখ টাকা খুব বেশি হলে, বাকি 14 লাখ এ ঘাট হোকাট করতে করতে ঘাটে গিয়ে ঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে। সেই ঘাট থেকে টাকা কোথায় আছে? ইউক্রেন, রাশিয়া, বেলজিয়াম, আপনার আবুধাবি, শারজা, দুবাই সব চলে গেছে, ওখানে বিজনেস চলে গেছে। বুঝতে পারছেন? এবার বলুন আপনার এলাকার যে 15 লক্ষ টাকাতে চাকরি করছিল তাকে যদি বাদ দেওয়া হয়, সে তো গিয়ে আগে কাকে ধরবে? যাকে 15 লাখ টাকা দিয়েছে, বলবে এই দেখ আমার চাকরি বাতিল হয়ে গেছে, টাকা ফেরত দে আমার। সে কত টাকা ফেরত দিতে পারবে? সে তো 1 লাখ টাকা এনজয় করেছে, বাকি 14 লাখ তো পাঠিয়ে দিয়েছে। কে খুব বেশি হলে মেরে কুটে 1 লাখ পারবে, 14 লাখ দাঁত দেওয়ার ক্ষমতা আছে? আর সে তো যে টাকা 15 লাখ দিয়েছে সে অন্য কাউকে কি চিনবে ভাই? আমি তোমার হাতে 15 লাখ দিয়েছি, তুমি আমাকে 15 লাখ ফেরত দাও, নাহলে পিঠের চামড়া তোমার তুলবো আমি। যখন এর পিঠের চামড়া তুলতে যাবে মারের চোটে বাপের নাম বেরোবে কি ভাই? তাহলে বড় নেতার নাম হক মুখ দিয়ে বেরিয়ে যাবে। বড় নেতার বেরোতে বেরোতে টপ লেভেলের অনেক নেতাদের নাম বেরিয়ে যাবে, তখনই তো ঘেটে ঘ হয়ে যাবে। চোর 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 চারিদিকে হবে, বেরোতে পারবে না বাড়িতে, চাকরি চোর চাকরি চোর। এখন যা বলছে সব ভাষা ভাষা বলছে, যে ও টাকা নিয়েছে চাকরি, ও টাকা নিয়েছে, ভাষা ভাষা বলছে। আমিও বলছি চাকরি চুরি করেছে, কিন্তু আমি কিন্তু কারোর নাম বলতে পারছি না। কারণ কেন? যে চাকরিটা যে কিনেছে সে তো বলতে পারছে না যে আমি ওকে 15 লক্ষ টাকা দিয়েছি। সে যদি বলে দেয় আমি অমুককে 15 লক্ষ টাকা দিয়েছি, আমি কাল থেকে বলতে শুরু করে দেবো, কারণ আমি ওর প্রমাণ তো ভাই অমুক জন আমাকে বলতে বলেছে, ও নিজে সাক্ষী। তো ওই হচ্ছে বড় নেতাদের নাম বেরোবে, জেল জরিমানা হবে, জেলে বসতে হবে। সেই জন্য কেন বাবা আমি আমার বড় নেতাদেরকে মারবো, অর্থাৎ ডুবিয়ে দেবো? থাক বাবা, ওদের বাঁচিয়ে নেবো। তাহলে কি করতে হবে? ভালো যে আপনার আমার বাড়ির ছেলেগুলো যেটা যে 10 লাখ 15 লাখ টাকা প্রয়োজন নয়, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদেরও নৌকাটা উল্টে দিল। পাশেই তো আপনাদের গঙ্গা নদী, তো ওই উল্টেছে, যখন ঝড় উঠেছে ভালো খারাপ বাঁচে নেবে, ধরে পুরো নৌকা উল্টে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। তো আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে মেধাযুক্ত ছেলেদের পাশে থাকতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, রাজ্য সরকারকে প্রেসারে রাখতে হবে, অবিলম্বে 22 লক্ষ মার্কশিট পাবলিশ করুক, এবং সাথে সাথে যারা অবৈধ পন্থা অবলম্বন করেছে তাদেরকে বাদ দিয়ে যাদের যোগ্যতা আছে, যাদের মেধা আছে, যারা বাবার পয়সা দিয়ে সঠিকভাবে পড়াশোনা করে যারা চাকরি উপযুক্ত হয়েছিল এবং চাকরি পেয়েছিল, তাদেরকে পুনরায় স্কুলে পাঠানো হোক। এই আওয়াজ আমাদের প্রত্যেককে তুলতে হবে, মাথায় থাকে জানো। আমার আফতাব বলল বাস্তব কথা, একটা ঘটনা ঘটেছে আপনাদের শ্যামপুরে, কোনোদিন কাঙ্ক্ষিত নয়। ঘটনা ঘটেছে একটা ছবিকে রাখাকে কেন্দ্র করে হয়েছে, সেখানে বসে আলোচনা করে মীমাংসা করতে হবে। এটা সুষ্ঠু সমাজের কথা। ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে রেখেছে, হ্যান করে থেকেছে, অন্যায় করেছে, তাই আইন আদালত বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি পাবে। এটা হচ্ছে সিস্টেম। আমরা ফোন করে যাতে আমাদের যেখানে যেখানে পরিচিত আছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার চেষ্টা করলো। 1 নম্বর আসামি হিসাবে আফতাবকে দান করিয়ে দিল। কি হয়েছে? জামিন নিয়েছে। আমি বলতে পারতাম যে পুলিশ অফিসারগুলো, আমি নাম বলবো না, যারা আমাকে ফোন করে বলেছিল একটু দেখুন, চেষ্টা করুন যাতে কন্ট্রোল করা যায়। আমরা সবসময় শান্তির পক্ষে থাকি, চেষ্টা করেছি। তাকে কিন্তু আমি রিপিট ফোন তাকে ঘুরিয়ে ফোন করে বলিনি যে আমরা থামালাম, চেষ্টা করলাম যতটা থামানো যায়, আর যে ওখানে মুখ্য ভূমিকায় ছিল তাকে 1 নম্বর অ্যাকুইস্ট করে দিলেন। আমি কিন্তু ওটা বলিনি। কেন বলিনি বলুন তো? এক মাগে শীত যায় না। ও বেটা যত বড়ই অফিসার, আমার অফিসার তো শুনতে পারে, সে যত বড়ই অফিসার হোক না কেন, ওকে নওশাদ সিদ্দিকীকে আফতাবদেরকে প্রয়োজনকে হবেই হবে। আমি এটাকে চাই। কেন? আমরা তো সবসময় হিংসাকে আটকানোর জন্য তৎপর। ভোট পাবো কি পাবো না সেটা নিয়ে আমরা ভাবি না, আগে হিংসাকে আটকাতে হবে।
তাহলে আর বাকি তো দেখিছি আমরা রাজনৈতিক কারবারিরা, ও ভোটের জন্য ও বাবা মাকেও রাস্তায় নামিয়ে দেবে এরা। সুতরাং আমাদেরকে হবে তখন এর জবাবটা আমি দেবো, কিভাবে দিতে হয় সেটা আমি দেবো।